আপনার হাতে যদি একটা স্মার্টফোন থেকে থাকে এবং আপনার মনে যদি সাহস থাকে, আপনি নিজেও হতে পারেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যেটা বলছিলাম, আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে এবং আপনার মনে যদি সাহস থাকে, ভিতরে যদি কোনো না কোনো ক্রিয়েটিভিটি থাকে, আপনি নিজেও হতে পারেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার। এর জন্য প্রপার এডিটিং এর কোনো গাইডলাইন লাগবে না। এডিটিংটা আমি আমার ভিডিওর মাধ্যমে যেটুকু দেখিয়ে দিব, আশা করছি এটুকুই আপনি পারবেন একটা পেজ চালানোর জন্য। আমি ভিডিও এডিটিং এর উপরে আগামী 2-3 দিন পরে একটা ভিডিও আপলোড করব। আশা করছি আমার পেজের সাথে থাকবেন। এটা শুধুমাত্র নতুনদের জন্য, যারা এক্সপার্ট, যারা জানেন ওনাদের জন্য না। যেটা বলছিলাম, শুরু থেকে শুরু করি। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে এবং ক্রিয়েটিভিটি থাকে, অথবা ক্রিয়েটিভিটি না থাকলেও যদি সাহস থাকে, আপনার এগিয়ে যাওয়ার জন্য আর কোনো বাধা নেই। আপনি হতে পারবেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার। এর জন্য জানতে হবে মোবাইলটা সঠিকভাবে কিভাবে ধরে, কিভাবে ভিডিওটা এডিট করতে হয়, অথবা ভিডিওটা কিভাবে কত মিনিটের কত সেকেন্ডে তৈরি করতে হয়, ভিডিওর থাম্বনেলটা কিভাবে রেডি করতে হয়, থাম্বনেলটা দেওয়া যায় কিনা। আমি অনেকের দেখেছি খুব ভালো এডিটিং পারেন, কিন্তু থাম্বনেলটা কিভাবে দিতে হয় সেটা জানেন না, সেই জন্য ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। যারা নতুন ওনাদের জন্য বলছি, আপনি যখন ভিডিও তৈরি করবেন মোবাইলটাকে এভাবে ধরবেন। ভিডিও তৈরি করার জন্য মোবাইলটা সবসময় এভাবে ধরবেন। মোবাইলটা এভাবে ধরার পরে ভিডিওটা আপনি ছোট ছোট করে তৈরি করতে পারেন, অথবা 3 মিনিটের একটা ভিডিও তৈরি করতে পারেন, অথবা 90 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে পারেন, অথবা 30 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে পারেন। এই ভিডিওটা চাইলে আপনি ভয়েসটার সাথে সাথে দিতে পারেন, চাইলে আপনি পরে দিতে পারেন। তবে যারা নতুন ওনাদের জন্য বলছি, ভয়েসটা কিন্তু সাথে সাথে দিবেন। কারণ ভিডিও আপনার যখন পরে ভয়েস ওভার করতে যাবেন, তখন দেখা যাবে একটা ভিডিওতে 8 থেকে 10 বার ভয়েস দিতে হয়। সেক্ষেত্রে আপনার কাজের আগ্রহটা নষ্ট হয়ে যায়। প্রথম সবকিছুই যে খুব পারফেক্ট হয় বিষয়টা এমন না। আমারও পারফেক্ট হয় নাই, এবং কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারবেন না শুরুটা একদম পারফেক্ট ছিলেন, অথবা কোনো কর্পোরেট জবের যারা জব করেন, এখন যারা জব এক্সপার্ট হয়ে গিয়েছেন, ওনারাও বলতে পারবেন না যে শুরুতে ওনারা পারফেক্ট ছিলেন। কোনো মানুষই শুরুতে পারফেক্ট থাকেন না। পারফেকশন ব্যাপারটা না, প্রতিদিন কাজ করতে করতে ডে বাই ডে ইমপ্রুভ হয়ে হয়ে আসে। তাই আপনি মোবাইলটাকে এভাবে ধরবেন, ভিডিওটা করবেন, করার পরে নয়েজটা ইনশটে যে রিডিউস করবেন। ক্যাপকাটটা আপাতত ব্যবহার একটু কম করবেন, তারপরেও করতে পারেন আপনাদের ইচ্ছা, তবে একটু কম করবেন। এটা নিয়ে যেহেতু একটু আলোচনা চলছে এখন। যাই হোক, এইভাবে ভিডিওটা করার পরে আপনার আইডিতে অথবা পেজে আপলোড করেন। তবে আমি আইডির চেয়ে পেজটাকে বেশি সাজেস্ট করি, পেজে আপলোড করাটা বেশি আমি সাপোর্ট করি। কারণ আইডিতে যেসব ফ্রেন্ড সার্কেলরা থাকেন ওনারা ভিডিও দেখেন না। যেমন আমি অনেকের আইডিতে ফ্রেন্ড হিসেবে আছি, ওনাদের পেজের ভিডিও হলে আমি দেখি, আইডির ভিডিও হলে কেন যেন আমি ইগনোর করে চলে যাই। আমি জানি না এটা কেন, আমি ইগনোর করে চলে যাই। তাই বলছি, আপনার যদি একটা স্মার্টফোন থাকে, আসলে পুরো জগৎটা আপনার হাতে। স্মার্টফোনের সাথে যদি নেট কানেক্ট থাকে, এটাকে আপনি ভালোভাবেও ব্যবহার করতে পারেন, খারাপভাবেও ব্যবহার করতে পারেন। তবে আমরা ভালো দিকটাকে আগে তুলে ধরবো, যেটার মাধ্যমে সোসাইটিতে সবার জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়, সেটাই আমরা প্রোভাইড করবো। যেটা আমার জন্য খারাপ, এটা আরো 5 জনের জন্যও খারাপ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।